परम पूज्यपाद आचार्य बरेंद्र कृष्ण लीला तत्व रसिक मनीषोत्तम मायामुक्त पुरुष शिल सुखदेव गोस्वामी चरण पवित्र गंगार तीरे 60,000 संत मुनि ऋषिगणेर परिवेष्टित भागवती आसरे ब्रह्म शापग्रस्त मृत्यु मुख पथयात्री भागवत भोगिया महाराज परीक्षित निरंतर अमृतमयी भागवत कथा रससुद आस्वादन करिए चलेছেন। महाराज परीक्षित जीवनेर परमय पुঁজি बड़ कम, सप्त दिन सप्त रात्रि कि उपाय करले परे এই স্বল্প সময়ের মধ্যে গোবিন্দ পাদপদ্ম লাভ করা যায়, এটাই মহারাজ পরীক্ষিতের একমাত্র লক্ষ্য। আজকে আমাদের আস্বাদনের বিষয় যম ও নচিকেতা সংবাদ। গৌতম বংশে জন্মগ্রহণ করেন ঋষি অরুণ, আর অরুণের পুত্র হলেন ঋষি দত্তালক, আর দত্তালকের পুত্র ছোট্ট নচিকেতা। তো ঋষি দত্তালক তিনি একটি যজ্ঞ করছেন। এই যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। তো যজ্ঞে দান করতে হয়। হাজার হাজার বছর আগে দান করতে, দানের সামগ্রী ছিল একমাত্র গো অর্থাৎ গাভী। দান বলতে আমরা কি বুঝি? অর্থদান, অন্নদান, বস্ত্রদান, কন্যাদান। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে দানের একমাত্র সামগ্রী ছিল গো অর্থাৎ গাভী। গাভী দান করা হতো। তাই ঋষি দান করবেন বলে তিনি গাভী আনিয়েছেন। আমরা যদি নীলাচলের দিকে একটু তাকাই, সেখানে দেখব নীলাচল মন্দিরে প্রতিষ্ঠার সময় মহারাজ ইন্দ্রদুম্ন তিনি দান দেবার জন্য গাভী আনিয়েছিলেন। কত গাভী? না, বলছেন লক্ষ লক্ষ গাভী। যে গাভী খুঁড়ে সঞ্চালনে সেখানে ধীরে ধীরে একটি সরোবর তৈরি হয়ে যায় এবং গাভীর গোচনা দ্বারা সেই সরোবর পরিপূর্ণ হয়। তাহলে ভাবুন কত গাভী তিনি আনিয়েছিলেন। সেই সরোবরটির নাম হয় মহারাজ ইন্দ্রদুম্নের নামকরণে ইন্দ্রদুম্ন সরোবর। যারা শ্রীক্ষেত্র গিয়েছেন পুরীধামে, মন্দিরের পেছনে অদূরেই রয়েছে সেই ইন্দ্রদুম্ন সরোবর। তো ঋষি দত্তালক তিনি যে বিশ্বজিৎ যজ্ঞ করছেন, এই যজ্ঞে তিনি দান দেবেন। কি দান? না, গোদান দেবার জন্য তিনি প্রচুর গাভী আনিয়েছেন। তো ঋষি পুত্র ছোট্ট নচিকেতা তিনি ঘুরে ঘুরে পিতার যজ্ঞস্থল পরিদর্শন করছেন। তিনি ঘুরতে ঘুরতে দেখছেন যে পিতা এই বিশ্বজিৎ যজ্ঞে দান দেবেন বলে যে গাভীদের আনিয়েছেন তারা অতিশয় রুগ্ন, হাড় মাংস তাদের এক হয়ে গিয়েছে, তাদের চলবার সামর্থ্য নেই, বাটে দুগ্ধ নেই, নিজেরা জল পান পর্যন্ত করতে পারছেন না, এতটাই রুগ্ন গাভীগুলো। ছোট্ট নচিকেতা মনে মনে চিন্তা করছেন, পিতা দান দেবেন বলে
তিনি যে গাভী আনিয়েছেন, কাদের দান দেবেন? না যারা যজ্ঞস্থলে এসেছেন, ঋষি মুনি, ভক্ত, ব্রাহ্মণ, তো তারা তো এই গাভীদের হাঁটিয়ে তাদের গৃহ পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, গাভীদেরকে তাদের কাঁধে করে নিয়ে যেতে হবে। হিন্দু শাস্ত্রে আছে যে জগতের সব থেকে মহৎ পুণ্য কর্ম হলো দান। দানের উপর কোনো পুণ্য কর্ম নেই। এই জগতে যত যত পুণ্য কর্ম আছে, যেমন বললাম গোদান, কন্যাদান, অন্নদান, বস্ত্রদান, অর্থদান, তীর্থে দান, যত দান আছে, সাধুগুরু বৈষ্ণবকে দান, দানের উপরে আর কোনো যোগ্য নেই। তাই জন্য দানকে দান যোগ্য বলা হয়েছে। দান হলো মহতি পূর্ণ কর্মযোগ্য। হিন্দু শাস্ত্রে বারবার সে কথা বলেছেন। তাহলে পিতা একই কার্য করছেন। আমাকে পিতা নিজের ভাবছেন, নিজের সন্তান, তাই জন্য আমার জন্য যে গাভীগুলো পিতা সংরক্ষণ করে রেখেছেন সেগুলো খুব ভালো ভালো গাভী, সেগুলো বাড়ি দুগ্ধ দেবে, বেশ হৃষ্টপুষ্ট। আর ওই যে ব্রাহ্মণ, বৈষ্ণব, ঋষিদের যে গাভীগুলো দান করবেন পিতা যজ্ঞস্থলে আনিয়েছেন, তারা তো ভীষণ রুগ্ন, তাই তো নিচে পায়ে দাঁড়াবার সামর্থ্য নেই, বাড়ি দুগ্ধ নেই, জল পান করতে পারছেন না। এই দানে তো পিতার কল্যাণ হবে না, অকল্যাণই হবে। তাছাড়া পিতা যে বিশ্বজিৎ যজ্ঞ করছেন, এই যজ্ঞে পিতার সর্বস্ব দান দিয়ে দিতে হয়, কিছু রাখা চলবে না। তাহলে পিতাকে আমি জিজ্ঞেস করব, পিতা আপনি আমাকে নিজের মনে করে নিজের ভাবছেন, কারণ আমি আপনার পুত্র। পুত্র কথার অর্থ হলো পুত নামক নরক থেকে যিনি পিতামাতাকে তরান, উদ্ধার করেন, তাকে পুত্র বলে। পুত্র শব্দের অর্থ হলো আত্মজ, পিতার আত্মার অংশ যিনি, তিনিই পুত্র। তাহলে পিতা আমাকে আপনি কাকে দিলেন? আমি পিতাকে জিজ্ঞেস করব। নচিকেতা মনে মনে ভাবছেন, আর ভাবছেন যে আমি বলবো যে পিতা আপনি যা দান দেবেন, এই দানে তো আপনার কল্যাণ হবেই না, কারণ আপনি যে গাভীদের দান করবেন বলে ঠিক করেছেন, সে গাভী দানে যাদের দেবেন তারা বড়ই অসন্তুষ্ট হবে। দেখুন, আপনি যা দান করবেন সেই দানে যদি প্রাণ না থাকে, খুব ধ্যান দেবেন, ভাগবত কিন্তু একগুচ্ছ ভাগবতের কথা নয়, শুধু জীবনের চরমতম শিক্ষা। আপনি যা দান দেবেন, মনে করুন আপনি এই পুণ্যভূমি লোকনাথ মন্দিরে এসেছেন, মন্দিরে দান দেবেন, ভাগবত যিনি বলছেন ভাগবত বক্তাকে দান দেবেন, সাধুগুরু বৈষ্ণবকে দান দেবেন, তীর্থে দান দেবেন, শ্রী গুরুদেবকে দান দেবেন, বা আপনার অনেক অর্থ রয়েছে, আপনি মন্দিরে দান দিতে পারেন কোনো মন্দির নির্মাণের জন্য। অন্নহীনকে আপনি সেই মন্দিরে ভান্ডারা দিতে পারেন, যে দানে ভান্ডারায় বহু মানুষের কী হবে, অন্ন সেবা পাবে। কিংবা মন্দিরে ভাগবত কথা, আপনি মহোৎসব এর যে খরচ আপনি সে দান দিতে পারেন। যে দানই দিন না কেন, সেই যে দানের পরি অর্থটা সেটা পারমার্থে গিয়ে যোগ হবে। আপনি মনে করুন, আপনি সকাল থেকে রাত পর্যন্ত যত অর্থ ব্যয় করছেন, বাজার করছেন, ঘাট করছেন, সামনে জামাই ষষ্ঠী, কন্যা বা মেয়ের জন্য যা খরচ করবেন, এক পয়সাও কিন্তু আপনার পারমার্থিক হিসেবে লেখা থাকবে না। জীবনের যখন অন্তিম কাল আসবে, খুব ধ্যান দেবেন, দেহ ছেড়ে যখন চলে যেতে হবে, আপনাকে ভবনদীর কূলে গিয়ে দাঁড়াতে হবে, তাহলে বিনা করিতে কিন্তু গোবিন্দ আপনাকে পার করবেন না। তাহলে আপনাকে পার করতে গেলে পারের কড়ি দেখবেন, পারের কড়ি না থাকলে তিনি কখনোই পার করবেন না।
আমরা তো সাধারণত দেখি গঙ্গা পার হতে গেলে, নদী পার হতে গেলে, সাগর পার হতে গেলে টিকিট কাটতে হয়, কড়ি দিতে হয়, অর্থ দিতে হয়, অর্থ না দিলে পার করেন না। তাহলে আমাদের যে ভব নদী পারাপার হতে হবে, ওপারে যেতে হবে মায়া নদীর তারান্তিতে, গীতাতে বললেন। তাহলে কে আমার কাছে আসতে পারে? গোবিন্দ বলছে যিনি মায়া নদীর তারান্তিতে, যিনি মায়া নদীটা পার হবেন তিনি আমার কাছে আসতে পারবেন। তাহলে সেই করি কিভাবে আসবে? বললেন কেন? এই যে আমি এত খরচ করছি, এত কিছু দিচ্ছি। বললেন এক পয়সা আপনার পারমার্থিকে যোগ হচ্ছে না। ব্যাংকে টাকা রাখলে যেমন জমে, পুণ্য কর্মে সৎকর্মে টাকা রাখলে সেটা পারমার্থিক করিতে জমে। আপনি মন্দিরে এসে দান দিলেন 10 টাকা, এটা পারমার্থিক হলো, যা দিলেন তার দ্বিগুণ পাবেন। আপনি ভাগবত যিনি বক্তা তাকে দান দিচ্ছেন, সেটাও পারমার্থিকে চলে যাচ্ছে। আমি মা আজ এখানে 2000 সাল থেকে ভাগবত কথা বলতে আসছি, প্রায় 24 বছর। এত দীর্ঘ বছর ধরে এখানে ভাগবত কথা বলছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসায় রয়ে গেছে। আমি দেখি ভাগবত কথা যারা শ্রবণ করছেন, জিরে আর হিরে পার্থক্য অনেকেই বোঝেন না। 2-5 টাকা নিয়ে আপনি দোকানে গেলে জিরে কিনতে পারবেন, কিন্তু কোনো গয়নার দোকানে, জুয়েলারি দোকানে হিরে কিনতে গেলে 2-5 টাকা নিয়ে গেলে হিরে আপনাকে দেবে? তো আপনি হিরে থেকেও মূল্যবান ভাগবত কথামৃত। অমৃত কাকে বলে? কথামৃত, চরণামৃত, প্রেমামৃত, নামামৃত, সবই অমৃত। আপনি জেনে পান করুন বা অজান্তে পান করুন, অমৃত আপনার কর্ণপটে হৃদয়ে প্রবেশ করা মাত্রই যত অজ্ঞানতা, কৃষ্ণ ভজনের বাধা, তিমির অন্ধকার, যা কিছু আছে সব প্রতিবন্ধকতা নিমিষের মধ্যে পুড়ে গিয়ে আপনার প্রেম ভক্তি উদয় হবে। আপনি এসে বসবেন ভাগবত আসরে, হরি এসে বসবে আপনার হৃদয় বাসরে। তাহলে ভাবুন, আমি এখানে বহু বছর ধরে এটা দেখেছি, সবাই জানে হরি কথা শ্রবণ করলে, আপনি কিছু শ্রবণ করলে আপনাকে দিতে হয় মন্দিরে। ভাগবত পাঠককে না দিলে হরি কথা শ্রবণ পূর্ণ হয় না, স্বয়ং সম্পূর্ণ হয় না। যেমন ভোজন করালে বৈষ্ণবকে দক্ষিণা না দিলে ভোজন স্বয়ং সম্পূর্ণ হয় না। আমি দেখেছি একটা ছোট্ট টাকা নিয়ে চলে আসে অনেকে, 1 টাকা ভাবছে দক্ষিণা দিতে হয়, 1 টাকা 2 টাকা, খুবই সামান্য। এতে কি হয়? আপনি যে পয়সাটা দিচ্ছেন এটা আপনার পয়সা? এই পয়সা তো গোবিন্দের। এই সংসারের কোন বস্তু তার নয়, তার বস্তু আমরা আসক্তি বশত নিজের বলে দাবি করছি। এই বাড়িটা কার? আমার, আমি কর্তা। এই ছেলেটা কার? আমার, মেয়েটা কার? আমার। এই সংসারের অর্থ করি, ব্যাংক ব্যালেন্স, বিষয় সম্পদ কার? সব আমার। তাহলে আমি কর্তা। তুমি যদি কর্তা হবে তাহলে ওখানে বসে আছেন তিনি কে? কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড। ভগবান তো সর্বময় কর্তা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকরণ কারণম। তাহলে তিনি যদি কর্তা হন, আবার তুমিও কর্তা। দেখুন, যতক্ষণ আপনি নিজেকে কর্তা ভাববেন আপনার ভজন ত্বরান্বিত হবে না, এগোবেই না। আপনি যেখানে আছেন, ক্লাস যদি 1-এ থাকেন 1-এই পড়ে থাকবেন, ক্লাস 2-তে উঠতে পারবেন না, এগোতে পারবেন না। আপনাকে হতে হবে দাসন দাস। দাস কিন্তু আমরা জন্মে সবাই, জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। যবে থেকে জন্মগ্রহণ করেছি তবে দাস, তাতেও হবে না। শাস্ত্র বললেন হতে হবে আপনাকে রাধা পদদাসী। গুরুদেব যদি আপনাকে কৃপা করে মঞ্জুরি জ্ঞান দান করেন, আপনাকে দাসী করেন। যতক্ষণ আপনি পুরুষ অভিমান করছেন ততক্ষণ কিন্তু হলো না, আপনাকে দাসী হতে হবে। বলুন তো, একজন পুরুষকে সুখ দিতে পারেন, সেবা করেন কে? একজন নারী তো। তাহলে পুরুষে কেমন করে সুখ দেবে? নারী হতে হবে। তাহলে আমার গোবিন্দ সেবা করেন কে? প্রেমময়ী রাধারানী। কতজন সেবা করেন রাধারানী? শাস্ত্র বললেন আনুমানিক 30 কোটি গোপী। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত মানুষ নেই, ওয়েস্ট বেঙ্গলে জনসংখ্যা 10 কোটির একটু বেশি। ভেবে দেখুন, 30 কোটি গোপী রাধারানী সেবা করেন। রাধারানী এই যে সেবা করেন যাদেরকে নিয়ে, অষ্টসখী, তাদের অষ্টসখী মঞ্জুরিগণ সব শুদ্ধ, এত গোপী, তারা সবাই আমার গোবিন্দর সেবা করেন। সকলে কিন্তু নারী। পুরুষ আমার অনাদি জাতি গোবিন্দ। তা আপনার গুরু ঘরে গেলে হবে না, আপনাকে অভিমান করতে হবে আমি কি দাসী, রাধা পদ দাসী।
তাহলে আজকে কি হলো না, আমরা কি করি না, ওই 1 টাকা 2 টাকা নিয়ে চলে আসি ভাগবতকে দিতে হবে বলে। এটাতে কি হয়, আমাদের সংকীর্ণ মনের পরিচয় পাওয়া যায়। আপনি যেটা দান দিচ্ছেন বেশ পারমার্থিক হিসেবে সেটা যোগ হচ্ছে। আর একটু মনটা উদার করে 10টা টাকা মন্দিরে দান করতে পারেন, সাধুগুরু বৈষ্ণবকে দিতে পারেন, পাঠককে দিতে পারেন। শাস্ত্র বলেছে আপনি যেটা দান দিলেন সেটাতে যাকে দিচ্ছেন তিনি যদি সেই দানে অপ্রসন্ন হন তাহলে সেই দান মূল্যহীন হয়ে যায়। সেই দানের মধ্যে যদি প্রাণ না থাকে, সেই দানের মধ্যে যদি কৃষ্ণ প্রীতি না থাকে, তাহলে সেই দান নিরর্থক হয়। মনে করুন বললেন গোসাই আমার সামর্থ্য কম, আপনি ব্রাহ্মণকে একটা ধুতি দেবেন ঠিক করলেন, যে অনেকদিন মন্দিরে আসছি পাঠ শুনতে, বস্ত্র দান দিতে হয়, অন্ন দানের পরে বস্ত্র দান। তাহলে আমি একটা বস্ত্র কিনে দেবো পুরোহিত মশাইকে, ব্রাহ্মণকে। তো আপনি 50 টাকা দিয়ে একটা ধুতি কিনে নিয়ে এলেন ব্রাহ্মণকে দেবেন বলে, কিন্তু ব্রাহ্মণ সেটা পড়তে পারছেন না ভালোভাবে, বাইরে বেরোতে পারছেন না, গামছার মতো পড়ছে, নাহলে সেটা বাড়িতে নিয়ে গিয়ে আটা চালছে। এই দান নিরর্থক, কোনো কাজে লাগলো না আপনার সে দান। আপনি সামর্থ্য কম, 50টা টাকা ধুতি না কিনে তাকে 50টা টাকা দিয়ে দিন, সে 50 টাকা অন্য কোনো কাজে লাগাবেন, নাহলে 50 টাকার সঙ্গে আরও 150 টাকা যোগ করে একটা ভালো ধুতি কিনে পরবেন, সে দানটা পারমার্থিক যোগ হয়ে গেল। তাহলে মনে রাখবেন, আপনি মন্দিরে দান দেবেন, আমরা ভাবি ছোট্ট 1 টাকা, সেই দান দিন যে দানে আমার গোবিন্দ প্রসন্ন হয়। যে দান দিচ্ছেন সে দানে যেন যাকে দিচ্ছেন তিনি প্রসন্ন হন, যাকে দান দিলেন তিনি আপনার প্রতি অপ্রসন্ন নন, কিন্তু আপনার দান দেওয়ার ফলে আপনার প্রতি অপ্রসন্ন হয়ে গেলেন। এই দেখুন আপনার অপরাধ হয়ে গেল। অপরাধ দুভাবে হয়, জানতে হয়, অজান্তেও হয়। তাই আমাদের অপরাধ থেকে বাঁচতে হবে। যারা আমরা সাধন ভজন করে গুরু পাদপথে এগিয়ে চলেছি এই ভক্তি মার্গের পথে, সদা সর্বদা আমাদেরকে সমস্ত প্রকার অপরাধ থেকে বাঁচতে হবে।